এবার আইপিএল 2025 মৌসুমের জন্য অজিঙ্ক্য রাহানেকে অধিনায়ক নিযুক্ত করার পর এবার কেকেআরকে তিনটি মহা বিপদের সম্মুখীন হতে হবে। তবে কি সেই তিনটি বিপদ সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 মৌসুমের জন্য অজিঙ্ক্য রাহানেকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কেকেআর। তবে ভক্তদের জন্য এটি একটি বিস্ফোরক ঘটনা ছিল, কারণ অনেকেই ভেঙ্কটেশ আয়ারকে এই ভূমিকায় দেখার আশা করছিল। তবে 2024 ও 25 মৌসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রাহানের পারফরম্যান্স তাকে এই দায়িত্ব পেতে সাহায্য করেছে এবং তিনি কেকেআরের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে একজন এবং তাই তিনি দলের অধিনায়কতার জন্য উপযুক্ত বিকল্প মনে করেছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে রাহানে অধিনায়ক হওয়ায় আসন্ন মৌসুমে কেকেআরকে তাদের একাদশে কিছু পরিবর্তন আনতে হবে। ব্যাটসম্যান হিসাবে তাকে ফিট করার জন্য তাদের লাইন আপে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে 2025 আইপিএলের জন্য অজিঙ্ক্য রাহানেকে অধিনায়ক নিযুক্ত করার পর কেকেআরকে যে তিনটি একাদশের জন্য এবার আফসোস করতে হতে পারে, চলুন জেনে নিন সেই তিনটি দিক। যেমন নাম্বার 1, কেকেআরকে যে পরিবর্তনগুলি করতে হতে পারে তার মধ্যে একটি হলো রাহানেকে প্লেইং 11-এ রাখার জন্য এবার অঙ্কুশ রঘুবংশীকে বেঞ্চে রেখে দেওয়া। যদি রাহানেকে কেকেআরের অধিনায়ক হিসেবে নিযুক্ত না করা হতো তাহলে অঙ্কুশ রঘুবংশী প্লেইং 11-এর অংশ হওয়ার সুযোগ পেতে পারতেন। তবে 20 বছর বয়সী এই খেলোয়াড় গত বছর তার অভিষেক মৌসুমে মুগ্ধ করেছিলেন, সুযোগ পেয়ে 163 রান করেছিলেন। তবে তার ব্যাটিং পজিশন স্থির ছিল না, কারণ তিনি টপ অর্ডার এবং মিডল অর্ডার উভয় ক্ষেত্রেই খেলতেন। এবার জানুন নাম্বার 2, রাহানের ডিকক এবং নারিনকে ব্যালেন্স করা। তবে অজিঙ্ক্য রাহানের সেরা অবস্থান হলো ওপেনার হিসেবে, কারণ তিনি তার কেরিয়ারে বেশিরভাগ রান টপ অর্ডারে করেছেন। তাকে জায়গা করে দেওয়ার জন্য কুইন্টন ডিককে 3 নম্বরে ব্যাট করতে হতে পারে। তাই এবার সুনীল নারিন ও রাহানে একসাথে ওপেনিং করতে পারেন, কিন্তু এটি একটি ঝুঁকি হতে পারে যা এবার উল্টো ফল বয়ে আনবে, কারণ সাম্প্রতিক সাউথ আফ্রিকা টি-20 লিগে 3 নম্বরে ব্যাট করতে ডিককে কঠিন মনে হয়েছে। 10টি খেলায় মাত্র 159 রান করতে পেরেছেন। তবে যদিও কেকেআর রাহানেকে এবং ডিককে নিয়ে ওপেন করতে চায়, তাহলে সুনীল নারিনকে নিচের অর্ডারে নামিয়ে আনা হতে পারে। এটি কেকেআরের জন্য সেরা নাও হতে পারে, কারণ তারা শীর্ষে নারিনের বিস্ফোরক ওপেনিং ব্যাট মিস করবে, যা আগের মৌসুমে দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং কেকেআর তাদের সামঞ্জস্য করার সময় নিজেদেরকে সমস্যায় ফেলবে। এবার জানুন নাম্বার 3, দল নির্বাচনের নমনীয়তা। যেহেতু এবার রাহানে কেকেআরের অধিনায়ক, তাই তাকে প্রতিটি ম্যাচ খেলতে হবে। তবে যদি তিনি অধিনায়ক না হতেন তাহলে কেকেআর তাকে ম্যাচের পরিস্থিতির উপর ভিত্তি করে একজন প্রভাবশালী খেলোয়াড় হিসাবে ব্যবহার করতে পারত।
ঠিক যেমনটি সিএসকে 2023 এবং 2024 মৌসুমে করেছিল। এর ফলে কে আর প্রয়োজনে একজন বোলার বা পাওয়ার হিটার আনার ক্ষেত্রে আরও নমনীয়তা পেত। তবে রাহানে একাদশে স্থায়ী সদস্য হওয়ায় কে আর তাকে কৌশলগতভাবে একজন প্রভাবশালী খেলোয়াড় হিসেবে ব্যবহার করার বিকল্প হারায়।